সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা সালামুন আলাল মুরসালিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি একটি টপিক করব। টপিকটা হলো মহান আল্লাহ আমাদেরকে বিধান হিসাবে, গাইড বই হিসাবে, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে, মানব জাতির হিদায়াতের গাইডবুক হিসাবে কোরআন নাজিল করেছেন। মহান আল্লাহ এই কোরআন দিয়ে ফয়সালা দিতে বলেছেন। আল্লাহ ৮৬ নম্বর সূরার ১৩-১৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে নিশ্চয়ই ইহা কোরআন ফয়সালাকারী বিধান, ইহা হাজল নয়। এবং ৫ নম্বর সূরা মায়দার ৪৪, ৪৫, ৪৭, ৪৮, ৪৯ নম্বর আয়াতগুলি পড়বেন। এখানে দেখবেন মহান আল্লাহ আমাদেরকে বলছেন যারা এই কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের, ফাসেক, মুশরিক। সালামুন আলা মুহাম্মদকে বললেন এই কোরআন পরিপূর্ণ মহাইমিন, তুমি অজ্ঞদের হিয়াল হুশি অনুসরণ করে বিধান দিও না, তুমি নিজের প্রবৃত্তি অনুসরণ করো না। ১২ নম্বর সূরার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি তাদেরকে বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ৬ নম্বর সূরা ৫৭ নম্বর আয়াতের মধ্যে কথা বললেন। তো আজকে আমরা সম্মানিত ভিউয়ার্স সালামুন আলা মুহাম্মদের অনুসরণে আল কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা দিয়ে মুসলিম দাবি করলে আমাদের কোরআন থেকে কি করতে হবে? বিধান নিতে হবে। আমাদের আজকের টপিক হলো সালামুন আলা মুহাম্মদ, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ ৭৬-এর ২৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন আমি তোমার উপর কোরআনটা নাজিল করেছি। সালামুন আলা মুহাম্মদ ৬ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতের মধ্যে বললেন মহান আল্লাহ আমার উপর কোরআনটা নাজিল করেছেন। ২১ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদ বললেন এই কোরআন দিয়েই আমি তোমাদেরকে সতর্ক করি। ৬ নম্বর সূরার ১৫৫ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বললেন ইহা কোরআন মোবারকপূর্ণ করে আমি কি করেছি? নাজিল করেছি। ৪ নম্বর সূরার ১০৫ নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বললেন বিমা আরাক আল্লাহ, আমি তোমাকে যেইভাবে শিক্ষা দিয়েছি তুমি ওইভাবেই কি করবে? মানুষকে দাওয়াত দিবে। কামা আল্লামাকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি। ২ নম্বর সূরার ১৯৮ নম্বর আয়াত, ২ নম্বর সূরার ২৩৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন। সালামুন আলা মুহাম্মদকে বললেন তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। আজকে সম্মানিত ভিউয়ার্স আমরা এই প্রচলিত যে ঈদ, এই ঈদ সালামুন আলা মুহাম্মদ করেন নাই। আমি বারবার আপনাদেরকে কোরআন থেকে দলিল দিচ্ছি। এই প্রচলিত ঈদ নিয়ে আমাদের সমাজের মধ্যে আমি ঈদের দিন দেখলাম আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম যারা এইখানে নামাজ পড়াচ্ছেন এবং যারা এইখানে নামাজ পড়েছেন তাদের কেউ আল কোরআন ভিত্তিক সমাজে, রাষ্ট্রে আল কোরআনের বিধান প্রতিষ্ঠা করার বিন্দু পরিমাণ ইচ্ছা এবং জানা কোনো কিছুটাই আগ্রহ নেই। তারা এই প্রচলিত মোল্লা সমাজের বানানো বিধানকে সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে চালিয়ে মানুষকে ফাঁকি দিয়ে কোরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা এবং তর্জমা করে আপনাকে আমাকে শোনাচ্ছে এই ঈদের কথা। দ্বিতীয়টা হলো যেই উপদেষ্টারা এখানে প্রচলিত এই ঈদের নামাজ পড়েছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে আপনারা এই নামাজ কোথায় থেকে পাইলেন?
কোরআনের কোথায় এই ধরনের নামাজ আছে? কোরআনের কোথায় এই ধরনের ঈদ আনন্দ র্যালি আছে? আজকে দেখুন, আমি আপনাদেরকে বলছি, নামাজ শেষে তারা ঈদ আনন্দ র্যালি বার করেছে। এই ঈদ আনন্দ র্যালির মধ্যে বাজে কতগুলি ছবি, কার্টুন, বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করেছে। মহান আল্লাহ আকৃতি তৈরি করতে নিষেধ করেন নাই। আপনারা যদি 34 নম্বর সূরার 12-14 নম্বর আয়াত দেখুন, আমি এই কথা বলবো না যে আকৃতি বা এগুলি তৈরি করা নিষেধ, কোরআন নিষেধ করে নাই, কিন্তু এইগুলি তৈরি করার একটা উদ্দেশ্য, এইগুলি থেকে আমরা শিক্ষা নেব। কিন্তু এইগুলি দিয়ে আমরা মঙ্গল কামনা করব, মোবারক কামনা করব, এইগুলিকে আমরা ঈদের ফ্যাশন মনে করব, এইগুলিকে আমরা ঈদের শরীয়ত মনে করব। এইগুলি আমাদের ঈদের কালচার, কৃষ্টি, এই সমস্ত ঈদ, এই ধরনের ঈদ সালামুন আলা মুহাম্মদ করেন নাই। আমরা ঈদের প্রকৃত অর্থ চেঞ্জ করে ফেলেছি। কি? ঈদ শব্দটা কোরআনের মধ্যে নাই, আছে ঈদান, আইন দাল। তো এইখানে এই শব্দটা আউদুন শব্দ থেকে আসছে, যেটা বারবার আসে। এটা হলো পরীক্ষা। ঈদ অর্থ পরীক্ষা। সকল নবীরা ঈদ করেছেন, সকল নবীরাই পরীক্ষা দিয়েছেন। এমন কোনো নবী নেই তারা পরীক্ষা দেন নাই। সম্মানিত ভিউয়ার্স, আমার উপস্থিত জ্ঞান অনুযায়ী আমি সালামুন আলা আদমকে পরীক্ষা দিতে দেখেছি, ঈদ করতে দেখেছি। ওনার ঈদ ছিল শয়তানের সাথে যুদ্ধ। শয়তান ওনাকে প্রলোচনা দিয়ে, যেটা 20 নম্বর সূরার মধ্যে আসছে, শয়তান ওনাকে অসওয়াসা দিয়ে যেই কাজ করেছিল, তো এই পরীক্ষাতে উনি কী করছেন? পাশ করেছেন। আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, আমি আদমকে শিক্ষা দিয়েছি। আদম সালামুন আলা আদম আল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়েছেন। 2 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইয়া ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কি শিক্ষা নিলেন? 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো সালামুন আলা মুহাম্মদ তাদেরই তো উত্তরসূরি। তাহলে শয়তানের আনুগত্য থেকে, শয়তানের অসওয়াসা থেকে, শয়তানের ওয়াহি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে প্রচলিত ঈদ হচ্ছে শয়তানের কৃষ্টি কালচার। শয়তানের ওয়াহির মাধ্যমে এই প্রচলিত ঈদ হচ্ছে। ঈদ শেষে গান বাজনা, ঈদ শেষে বেহায়াপনা, ঈদ শেষে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যৌন, নাসারানিয়াসীরা আনন্দ র্যালি বাইর করা, এগুলি জাহিলিপনা ছাড়া আর কিছু নেই। এই ধরনের ঈদ সালামুন আলা মুহাম্মদ করেন নাই। সালামুন আলা আদমের 2 সন্তান তারা ঈদ করেছেন। 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বলেছেন, হে মুহাম্মদ, তুমি জানিয়ে দাও আদমের 2 সন্তানের খবর তোমার কওমের কাছে। তারা কোরবানি করেছিল, আমি তাদের একজনের কোরবানি কবুল করেছি, আরেকজনের কোরবানি কবুল করি নাই। অবশ্যই যার কোরবানি কবুল করি নাই সে শয়তান দ্বারা পরিচালিত। তো এইখানে আল্লাহ যেটা বলছেন, তুমি বলে দাও আল্লাহ কেবল মমিনের ঈদই কী করেন? পরীক্ষায় কী করেন? কবুল করেন। এবং মমিনকে আল্লাহ কী করেন? সাহায্য করেন। 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে আসছে। 9 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আছে। অসংখ্য আয়াতের মধ্যে আছে আল্লাহ মমিনকে সাহায্য করে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, সালামুন আলা নূহ উনি পরীক্ষা দিলেন, উনি ওনার সন্তানের সাথে পরীক্ষা দিলেন। আপনি যদি 11 নম্বর সূরার 40 নম্বর 37 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত দেখুন, সালামুন আলা নূহ সন্তান বলছিল, তোমার প্লাবন, তোমার প্রভু আমাকে কী করতে পারবে না? ডুবাইতে পারবে না, আমি পাহাড়ে আশ্রয় নিব। কিন্তু আল্লাহ যেটা বললেন সূরা নূহের মধ্যে 25 নম্বর আয়াতের মধ্যে, ইউদরিকুক হো ফায়ুদখিলুন নারা, তাদেরকে আল্লাহ কী করলেন? প্লাবনে ডুবাইলেন এবং জাহান্নামে কী করলেন? পৌঁছে দিলেন। তো সালামুন আলা নূহ তার সন্তান, তার স্ত্রী, তার কওমের সাথে কী করলেন? পরীক্ষা দিলেন। আমরা কোন পরীক্ষাটা দিচ্ছি? আমাদের কি পরীক্ষা হচ্ছে? আমাদের পরীক্ষা, আমরা কি পরীক্ষা দিচ্ছি? কতগুলি বানানো, মানুষ তৈরি, মানব রচিত, মানুষের কৃষ্টি কালচার দিয়ে আমরা আজকে পরীক্ষা দিচ্ছি। কোরআনের একটা আয়াত, কোরআনের একটা বিধান আমাদের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠা করছি না।
আমরা নিজেদেরকে বলছি আমরা ঈদ পালন করছি, এবং ঈদের আয়াতের তর্জমা আমরা কুফুরি ব্যাখ্যা করেছি। ঈদ মানে আনন্দ। কে বলেছে, কোথায় বলেছে ঈদ মানে আনন্দ? আপনি যদি সালামুন আল্লাহ নূহ পড়ে যদি সালামুন আল্লাহ মুসার জীবনী দেখুন, সালামুন আল্লাহ মুসা তার কাউমকে নিয়ে ফেরাউনের, এই যে ফিরাউনের, হামানের, কারুনের সাথে যে পরীক্ষা দিলেন, আপনি যদি 20 নম্বর সূরার 59 নম্বর আয়াত দেখুন, এইখানে সালামুন আল্লাহ মুসা বললেন, হে ফিরাউন, তুমি যদি সত্যবাদী হও তাহলে আগামীকাল দুপুরের সময় তুমি কি করো, তোমার কাউমকে নিয়ে উপস্থিত হও, সরজমিনে উপস্থিত হও। আল্লাহ যদি তোমার এই নিজস্ব বানানো বিধানকে মেনে নেন তাহলে তোমাকে জয়ী করবেন, আর আল্লাহ যদি আমাকে সত্যিকার অর্থে নবী এবং রাসূল করে পাঠান তাহলে আল্লাহ আমাকে জয়ী করবেন, আমি ঈদ করব তোমার সাথে, আমি পরীক্ষা দিব। কিন্তু আল্লাহ সালামুন আলা মুসাকে কী করলেন, ফিরাউনের অনুসারীদের থেকে কিছু লোক আত্মসমর্পণকারী হলেন। তারা বলল, রাব্বানা আফ্রিকা আলাইনা সবরাও ওয়াতাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ধৈর্য দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যুদান করুন। তাহলে আজকে আমরা সম্মানিত ভিউয়ার্স, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেছেন, তাদের মধ্যে আছে কত রকমের দল, তাদের মধ্যে আছে কত রকমের ফিরকা, তাদের মধ্যে আছে কত রকমের বানানো প্রচলিত মানুষের হাদিস, তাদের মধ্যে আছে আকাবের দিন, তাদের মধ্যে আছে ইমাম, তাদের মধ্যে আছে ওলি আউলিয়া গাউস কুতুব। অথচ আল্লাহ ইমাম বললেন 2 নম্বর সূরার 125 এবং 24 নম্বর আয়াতের মধ্যে, আমি মানব জাতির ইমাম বানালাম সালামুন আলা ইব্রাহিমকে। সালামুন আলা ইব্রাহিম অত্যাচারী শাসকের সাথে ঈদ করলেন, তিনি বিজয়ী হলেন। সালামুন আলা ঈসা তাদের কওমের ইহুদি এবং খ্রিস্টানদের কাছে কি করলেন, ঈদ করলেন, বিজয়ী হলেন, তিনি পরীক্ষা দিলেন, বিজয়ী হলেন, আল্লাহ তাকে বিজয়ী করলেন। সালামুন আলা মুসাকে আল্লাহ বিজয়ী করলেন, সালামুন আলা ইব্রাহিমকে আল্লাহ বিজয়ী করলেন, সালামুন আলা ইয়াকুবকে আল্লাহ বিজয়ী করলেন, সালামুন আলা আইয়ুবকে আল্লাহ বিজয়ী করলেন। তিনি শয়তানের সাথে পরীক্ষা দিলেন, তিনি বিজয়ী হলেন, তাকে আল্লাহ বিজয়ী করলেন। কিন্তু আমরা কোন পরীক্ষাটা দিচ্ছি? মহান আল্লাহ 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মা ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা এই কোরআনটা সত্যসহ বুঝে বুঝে পাঠ করো, তারপরে ঈমান আনো, তারপরে আমল করো। আমরা এইখানে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর সূরা বাকারার যে আয়াত আসছে, তারপরে 8 নম্বর সূরার যে 28-29 নম্বর আয়াত আসছে, 39 নম্বর আয়াত আসছে, আল্লাহ যিনি বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা দিনা কুল্লুহু। এই মানব রচিত যত ফিতনা আছে, সমস্ত ফিতনা কি করো, উচ্ছেদ করো এবং আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইন সমাজের, রাষ্ট্রের সর্ব অংশে প্রতিষ্ঠিত করো। আমরা সম্মানিত ভিউয়ার্স, সমাজের, রাষ্ট্রের কোরআনের কোনটা প্রতিষ্ঠিত করেছি? বয়ংশ জাহিলিয়াতের যে সমাধান আছে 5 নম্বর সূরার 50 নম্বর আয়াত অনুযায়ী, এই সমাধান আমরা কি করতে যাচ্ছি? সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। ঈদ মানে কি? আনন্দ। আনন্দ মানে কি? গান চলবে, মেলা চলবে, আনন্দ র্যালি চলবে, তারপরে নাটক চলবে, বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এগুলি চলবে। এই ঈদ সালামুন আলা মুহাম্মদ কৌশিনকালও কী করেন নাই? পালন করেন নাই। আজকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যে একটা অন্যায়, অত্যাচার, অবিচার মুসলিম জাতির উপর চোখের সামনে এই আমেরিকা এবং ইসরায়েল করে যাচ্ছে, এবং যে সমস্ত শিশু, নারী, আবাল বৃদ্ধা বনিতা তাদেরকে নির্বিচারে অসহায়ভাবে হত্যা করছে। আজকে মুসলিম সমাজ সারা পৃথিবীতে যেভাবে মার খাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ
এই দেশের মধ্যে নামাজ পড়তে গেলে, মসজিদে গেলে, আজান দিলে এমন একটা কোনো কিছু নেই, কোনো একটা ছুতা পেলে তারা মুসলিম জাতিকে যেভাবে হোক, যে কোনোভাবে হোক তারা অত্যাচার করছে, অবিচার করছে। আমরা আজকে তাদেরকে নিয়ে সেরা আনন্দ র্যালি বের করে বলছি আমরা খুব মজার ঈদ করেছি। মোহাম্মদ তাদেরকে মজার ঈদ দিয়ে গেছে। মোহাম্মদ, কোরআনের মোহাম্মদ কখনো কোনোদিনও কৌশিনকালও এই ধরনের ঈদ দিতে পারে না। কারণ সালামুন আলা মোহাম্মদকে আল্লাহ বললেন 16 নম্বর সূরা 130 নম্বর আয়াতের মধ্যে, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আমি তোমার উপর ওয়াহি করেছি তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। আরে আমরা এমন এক মুসলমান, আমাদেরকে আল্লাহ 6 নম্বর সূরার 83 নম্বর আয়াত থেকে 89 90 নম্বর আয়াত বলতে বলছেন তোমরা তাদেরকে অনুসরণ করো। এখানে সমস্ত নবীদের নাম আল্লাহ বলে দিচ্ছেন, তাদেরকে কিতাব জ্ঞান হিকমা আল্লাহ দিচ্ছেন, তাদেরকে আল্লাহ সহযোগিতা করেছেন, তাদের অনুকরণ করতে আল্লাহ বলেছেন। তাদের অনুকরণের মধ্যে কোন কোন নবীর ইতিহাসের মধ্যে কোরআন ভিত্তিক আমাকে দেখান যে তারা এই প্রচলিত সিস্টেমে, প্রচলিত বিধানে, প্রচলিত কালচারে তারা ঈদ করেছেন। এই ঈদ কোনো নবী পালন করেন নাই। সকল নবীর ঈদই কোরআনের মধ্যে আছে। 21 নম্বর সূরার 73 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বললেন, আমি তাদেরকে বানিয়েছিলাম নেতা, তারা আমার নির্দেশে ভালো কাজ করত, সমাজের অন্ধকার দূর করত, সমাজের জাহিলিয়াপনা দূর করত। আজকে আমরা নিজেদেরকে মুসলিম জাতি নাম দিয়ে, নিজেদেরকে মুসলমান জাতি নাম দিয়ে জাহিলিপনাকে স্বাগত জানিয়ে ঘরে আনেছি। আর আমরা বলছি আমরা খুব সুন্দর ঈদ করেছি। যে সমস্ত উপদেষ্টারা আছেন, যে সমস্ত উপদেষ্টারা বর্তমানে আছেন, তারা আমার জানা মতে 6 কি 7 মাস হয়ে গেছে, জানা মতে একটি আয়াত কোরআনের একটি আয়াত সমাজে, রাষ্ট্রে, কোনো একটা প্রতিষ্ঠানে তারা কি প্রতিষ্ঠা করেছেন? আমাকে দেখান তো দেখি। তারা আইসা এখানে 2 রাকাত নামাজ পড়ে, মুসলিম কি অমুসলিম সকলকে নিয়ে এসে ঈদের আনন্দ করছেন। আমার কথাটা শুনলে হয়তো কেউ কেউ বলবেন বেটা তো অন্য না। ভাই, কোরআন যেভাবে বলছে এভাবে আমি বলছি। কোরআন 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে বলছে, গালি দিও না, নিন্দা করো না তাদেরকে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে। আমি তাদেরকে গালি দেব না, আমি তাদেরকে নিন্দা করব না। কিন্তু আল্লাহ আমাকে 5 নম্বর সূরা মায়েদার 99, 100, 101 নম্বর আয়াতে যেগুলো বলছেন, অবশ্যই পবিত্রতা থেকে অপবিত্র কি করতে হবে? আলাদা করতে হবে। আজকে আমরা পবিত্র অপবিত্র মিলে এই প্রচলিত ঈদ নবী মুহাম্মদের নামে চালিয়ে দিচ্ছি। সালামুন আলা মুহাম্মদ এই প্রচলিত ঈদ করেছেন, এইভাবে পবিত্র অপবিত্র মিলিয়ে ঈদ করেছেন। সালামুন আলা মুহাম্মদ তার কওমের লোকদেরকে বিপদে ফেলে, অন্য জাতির লোকেরা তার কওমকে নির্বিচারে নির্দ্বিধায় হত্যা করছে, এমন অবস্থায় রেখে উনি ঈদ করেছেন। এই ধরনের প্রমাণ প্রচলিত ইতিহাসেও নেই। আজকে আমরা ঈদ করতেছি, ঈদ নামে তো কত কিচ্ছা কাহিনী আছে। এক এক দেশে এক এক ধরনের ঈদ, এক এক দিন ঈদ। শুধু বাংলাদেশেই 3 দিন চলে ঈদ, 2 দিন চলে ঈদ। আল্লাহর বিধান যদি একটা হয়, কোরআন যদি একটা হয়, সালামুন আলা মুহাম্মদ যদি সত্যিকার অর্থে আমাদের কাছে বাণী পৌঁছে দিয়ে যান, তাহলে কিসের জন্য আমাদের মধ্যে 52টা দল হবে? কিসের জন্য আমরা এই দলগুলি তৈরি করব? আল্লাহ যেটা বলছেন, মিনাল্লাযীনা ফাররাকু, যারা দিনের মধ্যে দল তৈরি করে, হে নবী তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। 6 নম্বর সূরা 1 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 53 নম্বর আয়াত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কি বললেন? কুল হাযিহিস সাবিল আদউ ইলাল্লাহ, 12 নম্বর সূরার 108 নম্বর 9 নম্বর আয়াত দেখুন। এইটাই আমার পথ, আর আমি এই পথের দিকে মানুষকে কি করি? আহ্বান করি। তাহলে কোরআন সালামুন আলা মুহাম্মদের পথ আমরা বলছি, সারাদিন বলছি, সবসময় বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতাল মুস্তাকিম, এই যে তোমার সিরাতাল মুস্তাকিমের পথ। তো এই সিরাতাল মুস্তাকিমের পথ সালামুন আলা মুহাম্মদের উপর আল্লাহ কি করছেন? অবতীর্ণ করেছেন। এবং 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাদগাউ বিহি, তোমরা এই সিরাতাল মুস্তাকিমের পথের বাহিরে যেও না, এক চুলো যেও না। তাহলে সালামুন আলা মুহাম্মদের ইতিহাস, কোরআন ভিত্তিক ইতিহাসের মধ্যে
কোথায় আছে? কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি আমার বিধান তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং এটাকে নিয়ামত হিসাবে আমি কি করলাম? তোমাদেরকে দিলাম। তাহলে আজকে কোরআন ভিত্তিক যে বিধান আমাদের উপর আল্লাহ দিয়েছেন, এই কোরআন ভিত্তিক বিধানের উপর প্রচলিত এই রোজা শেষে, রোজাও তো কোরআন ভিত্তিক হয় না, কোরআন ভিত্তিক রোজা হয় না, কোরআন ভিত্তিক তাদের ইতমাম হয় না, কোরআন ভিত্তিক তাদের কোনো কিছু হয় না। তারা চাঁদ দেখে রোজা রাখে, চাঁদ দেখে রোজা ভাঙে। এই সমস্ত কাহিনী কিছু তো আল্লাহ করতে বলেন নাই, কোরআনে কোথাও নেই। চাঁদ সম্পর্কে আল্লাহ কোরআনে যে কথাগুলি বলছেন, 10 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 5 নম্বর আয়াত, তারপরে 17 নম্বর সূরা 12 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 96 নম্বর আয়াত, তারপরে 55 নম্বর সূরা 5 নম্বর আয়াত, 36 নম্বর সূরা 38, 39, 40 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 89 নম্বর আয়াতের মধ্যে কোথাও এই ধরনের নিয়ম নেই। চাঁদ দেখে আল্লাহ রোজা ভাঙতে বলছেন, চাঁদ দেখে রোজা রাখতে বলছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমার পক্ষ থেকে আমি এই প্রচলিত ঈদকে সর্বোচ্চ নিন্দা এবং ঘৃণা জানাই। এই ধরনের ঈদ সালামুন আলা মুহাম্মদ করতে পারেন না। কেননা 53 নম্বর সূরার মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না, তুমি কেবল আল্লাহ যা ওহী করেছে তা দিয়ে তাদের মধ্যে কি করবে? সমাধান দিবে। সালামুন আলা মুহাম্মদ 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, যা আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন তার পরিবর্তন করা আমার কাজ নয়, আমি পারবো না, আমি ভয় করি বিছানা এক আযাবের দিনে। আজকে আমরা নিজেদেরকে এই দল ওই দল, এই পার্টি ওই পার্টি দাবি করছি, কোরআন ভিত্তিক আমরা কি করছি না, ইমানের ঘোষণা দিচ্ছি না। আরে 10 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে ফিরআউন তো কোরআন ভিত্তিক কোরআনের আয়াত নিয়েছেন। 11 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে সাবার রানীও তো কোরআন ভিত্তিক যেটা বলছেন, ইন্নি যালামতু নাফসি, নিশ্চয় আমি আমার নফসের উপর কি করছি? জুলুম করেছি। আমি ঈমান আনলাম মুসা এবং মুসার রবের প্রতি। সালামুন আলা ইব্রাহিম, উনি তার সন্তানদেরকে বললেন, ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা 2 নম্বর সূরার 133 নম্বর আয়াতের মধ্যে, 32 নম্বর আয়াতের মধ্যে, আবার 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মধ্যে একই কথা আসছে, তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো। 4 নম্বর সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইমানের ঘোষণা দিতে বলছেন। 4 নম্বর সূরা নিসার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করো না, তোমরা ইমানের ঘোষণা দাও। 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে ইমানের ঘোষণা দিতে বললেন। 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতের মধ্যে, এবং নিজেকে মুসলিম দাবি করতে বললেন। 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা ঈসার অনুসারীরা নিজেদেরকে মুসলিম হিসাবে বললেন। এবং 26 নম্বর সূরার 20 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে ফিরাউনের অনুসারীরা বললেন, আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দেন। সালামুন আলা ইউসুফ 12 নম্বর সূরা 101 নম্বর আয়াতের মধ্যে বললেন যে আমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করুন। তাহলে মুসলিমকে যে কোরআন ভিত্তিক আমল করে, যে কোরআনকে অনুসরণ করে, 43 নম্বর সূরা 69 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারাই তো মুসলিম। তাহলে সালামুন আলা মুহাম্মদ আমাদের কাছে যদি 3 নম্বর সূরা 161 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওমা কানা লিনাবিয়িন আইয়া গুল্লা, কোনো কিছু না লুকান, তাহলে এই যে প্রচলিত ঈদের সিস্টেম, রোজার পরে এভাবে কি করতে হবে? জমায়েত হতে হবে। জমায়েত হওয়ার পরে এই 8টা 9টা 10টা 11টা দিকে কী করতে হবে? নামাজ পড়তে হবে। এরপরে 5 দিন 7 দিন আমাদের কি করতে হবে? এই যে বেহায়াপনা, গান বাজনা, বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার, এগুলি আমাদের কি করতে হবে? পালন করতে হবে। সালামুন আলা মুহাম্মদ এই ঈদ পালন করছেন। সালামুন আলা মুহাম্মদ তাদের অনুসারীদেরকে এই কথা বলে গেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যে টপিকটা আপনাদের সামনে করতেছি, যারা শুনবেন, যারা শুনতেছেন, আমি তাদেরকে বলবো, এই ধরনের বেহায়াপনা ঈদ
সালামুন আলা মুহাম্মদ করেন নাই, কখনো করেন নাই, কৌশনকালেও করেন নাই। আমরা এই ঈদকে বর্জন করব এবং সর্বোচ্চ ঘৃণা করব। আমরা এই প্রচলিত ঈদকে বর্জন করব এবং সর্বোচ্চ ঘৃণা করব। কারণ যেখানে কোরআন নেই ওইখানে তো যাওয়াই যাবে না। 4 নম্বর সূরা 140 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে। তাহলে যেখানে কোরআন নেই ওইখানে আমরা কীভাবে যাই বলবো যে এই ধরনের ঈদ সালামুন আলা মুহাম্মদ করছেন? সুতরাং রোজা শেষে এই প্রচলিত ঈদ সালামুন আলা মুহাম্মদ করেন নাই এবং রেখেও যান নাই। যদি কেউ বলে সালামুন আলা মুহাম্মদের নামে মিথ্যা কথা বলছে, সালামুন আলা মুহাম্মদের নামে মিথ্যা কথা বলছে। সকল নবীরা ঈদ পালন করছেন, ঈদের শব্দটা তো তারা চেঞ্জ করছে। ঈদ অর্থ হইল পরীক্ষা। আমরা এই পরীক্ষারে বানিয়ে নিছি আনন্দ। আরে আনন্দ তো করবেন। সালামুন আলা ইব্রাহিম আনন্দ করেছেন যখন তাকে আল্লাহ বিজয় দিছেন। সালামুন আলা মুসা আনন্দ করেছেন যখন তাকে বিজয় দিছেন। সালামুন আলা মুহাম্মদ আনন্দ করেছেন যখন তাকে বিজয় দিছেন। সালামুন আলা মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে ঘরবাড়ি ছেড়ে মক্কা থেকে মদিনা যেতে হয়েছে এই সমস্ত কাফেরদের জন্য। যখন এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ কী করলেন? সমূলে উৎপাদন করলেন। তখন উনি 6 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে কী বললেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি। এটা মানব জাতির জন্য হিদায়াত, সমস্ত মানবকুলের জন্য এটা হিদায়াত। এটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটা পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে এবং 30 কি 29টি দিন গণার পরে সে যেন কী করে? ওলি তুকমিনুল ইদ্দা ওলি তুকাব্বির আল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যেভাবে তাকে তাকবীর শিখিয়েছেন সেভাবে যেন সে তাকবীর দেয়। 29-এর 45, 17-এর 111, 22-এর 28, 34, 6-এর 19, 2-এর 185, 2-এর 198, 2-এর 239। আল্লাহ যেভাবে আপনাকে তাকবীর শুকরিয়া শিখিয়েছেন সেভাবে বলতে হবে। আমাদেরকে সেভাবে বলতে হবে। আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, 17 নম্বর সূরা 111 নম্বর আয়াত। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, 3 নম্বর সূরা 18-19 নম্বর আয়াত। আপনি এইভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এইভাবে আল্লাহর কাছে বলবেন। যেমন 18 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আপনাকে এভাবে বলতে হবে। তাহলে অসংখ্য আয়াত আসছে, অসংখ্য দোয়া দুরাজ আছে কোরআন ভিত্তিক। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ছোট্ট টপিকের মধ্যে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আমরা আনন্দ করব যতক্ষণ পর্যন্ত আমরা পবিত্রতা থেকে অপবিত্র কি করতে পারবো, পৃথক না করতে পারবো, ততক্ষণ জন্য আমাদের জন্য আনন্দ নয়। আল্লাহ বলছেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা দ্দীনা কুল্লুহু, তোমরা সংগ্রাম করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বিধান সমাজে প্রতিষ্ঠাতা না হয়। সালামুন আলা মুহাম্মদকে বললেন 9 নম্বর সূরার আয়াতের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুল মুশরিকুন। এটা কাফের এবং মুশরিকরা কী করবে? অপছন্দ করবে। কিন্তু আমার বিধান সমাজে সর্বক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে। আমরা যেই দিন সমাজের প্রতিটা ক্ষেত্রে সকল ক্ষেত্রে এবং কাফের এবং মুশরিকদের থেকে আলাদা হয়ে নিজস্ব একটি কোরআন ভিত্তিক পরিবার, কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠন করব, আমরা সেই দিন ঈদ পালন করব, সেই দিন আনন্দ করব। কিন্তু এই ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, জাহিলিয়তা, এই ধরনের তাগুদ কি? তাগুদ হলো যে সমস্ত মানুষ আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে দেয় না, তাদের বাপ দাদার বিধান প্রতিষ্ঠা করে, তাদের বাপ দাদার বিধান পালন করে, সেটাই হলো তাগুদ। এটা যদি 2 নম্বর সূরার 256-57 নম্বর আয়াত দেখুন, তারপরে যদি আপনি 16 নম্বর সূরার 34 নম্বর আয়াত দেখুন, 39 নম্বর সূরার 17 নম্বর আয়াত দেখুন, তাহলে পাবেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, তাগুদকে বর্জন করে আল কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা দিয়ে সমাজের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে
আল্লাহর বিধানকে চালু করার নামই হলো আমাদের জন্য পরীক্ষা। আমরা এই পরীক্ষায় পাস করতে পারবো তখনই যখন আল্লাহর সাহায্য আল্লাহর বলা মতে পাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।